হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠাকুর প্রণাম করি প্রভু তব চরণে। হে গোবিন্দ আমার, আজ আমি অনেক বড় আশা নিয়ে স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে এসেছি। ও গো প্রভু, আজ তুমি আমার মনের বাসনাকে পূর্ণ করো প্রভু। আশ্চর্য, এই আমি দিব্য দৃষ্টি থেকে কি দেখতে পাচ্ছি? আমার দিব্য দৃষ্টি থেকে আমি দেখতে পাচ্ছি ওই তো মর্তধামে শম্ভু আর নিশম্ভু একান্ত মনে মন্ত্রবিদ্যা পরিপাঠ করেছে। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতার শরণার্থী হয়েছে। হায় ভগবান, যদি শম্ভু নিশম্ভুকে ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে পারে, আর ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয়ে যদি শম্ভু নিশম্ভুকে অমরত্ব বর দেয়, তাহলে স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর হবে শম্ভু নিশম্ভু, আর সমস্ত দেবতারা আমরা নিঃস্ব হয়ে যাব। না না না, এই কিছুতেই সহ্য করতে পারবো না। তাই তো আমার নাম নারদ ঋষি। ঝগড়া আমি বড় ভালোবাসি। তাই তাই এবার আমার জানা আছে কিভাবে শম্ভু নিশম্ভু ধ্যান ভঙ্গ করা যাবে। এবার আমি মধুর সুরে বীণা বাজাবো। মধুর সুরে বীণার মূর্ছনার তালে তালে গোবিন্দের বন্দনার গীত গাইতে গাইতে আমি কৈলাসে যাব আত্মশক্তি মহামায়া পার্বতীর কাছে। সেই আত্মশক্তি মহামায়া পার্বতী শম্ভু নিশম্ভু ধ্যান ভঙ্গ করার উপায় বলে কৃষ্ণ হরে হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। এইভাবে মহামুনি দেবর্ষি নারদ গোবিন্দের বন্দনার গীত গাইতে গাইতে গিয়েছে কৈলাসে আত্মশক্তি মহামায়া দেবী পার্বতীর কাছে। এদিকে আত্মশক্তি মহামায়া পার্বতী মহা আনন্দে নৃত্যের তালে তালে গোবিন্দের বন্দনার গীত গাইতে গাইতে দেব সমাজে আসছে হরিনাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Rama, Rama Rama, Hare Hare. নারায়ণ নারায়ণ নারায়ণ। মা মাগো প্রণাম করি মাতা তব চরণে। সে কি দেবর্ষী নারদ তুমি? কারণে তুমি কৈলাসে করিয়াছ পদার্পণ। কহ নারদ তুমি মরে আজ্ঞা পালন করিব নিশ্চয় নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে রাম, মা জানো মা, আজ আমি অনেক বড় আশা নিয়ে স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে কৈলাস ধামে এসেছি। জানি না আমার মনের বাসনা পূর্ণ হবে কিনা। মাগো ওই চেয়ে দেখো আমি মর্তধামে শম্ভু আর নিশম্ভু একান্ত মনে মন্ত্রবিদ্যা প্রণিপাত করেছে। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতার শরণার্থী হয়েছে। জানো মা, যদি শম্ভু নিশম্ভুকে ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে পারে আর স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয়ে যদি শম্ভু নিশম্ভুকে অমরত্ব বর দেয়, তাহলে স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর হবে শম্ভু নিশম্ভু, আর সমস্ত দেবতারা আমরা নিঃস্ব হয়ে যাব। মা গো, তাই তুমি আমাকে বলে দাও, যেন শম্ভু নিশম্ভু ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে না পারে, তাই শম্ভু নিশম্ভুর ধ্যান ভঙ্গ করার উপায় আমায় তুমি বলে দাও। মা গো, শোনো দেবর্ষী, তুমি আমার অনুমতি নিয়ে এই মাত্র তুমি চলে যাও উর্বশী তিলোত্তমা রম্ভার কাছে। আমরা সমস্ত দেবতারা শত চেষ্টা করেও শম্ভু নিশম্ভুর ধ্যান ভঙ্গ করব। নারদ পায়ে সোনার নেপুর বাজিয়ে রণুঝনু করে নৃত্য করবে উর্বশী তিলোত্তমা, আর নৃত্যের ঝঙ্কারে শম্ভু নিশম্ভুর নিশ্চয়ই ধ্যান ভঙ্গ হবে। চলো নারদ, নৃত্যের তালে তালে আমরা শম্ভু নিশম্ভুর ধ্যান ভঙ্গ করে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মাগো। হরে বেশ, কৃষ্ণ, তাই হোক। এই তো আমার লীলাবাদ। চলো মা, চলো। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে মহামুনি দেবর্ষী নারদ, আদ্যশক্তি মহামায়া পার্বতী, উর্বশী তিলোত্তমা রম্ভাকে সঙ্গে নিয়ে
শম্ভু নিঃশম্ভুর ধ্যান ভঙ্গ করতে গেলেন। এদিকে শম্ভু আর নিঃশম্ভু আজ মহানন্দে উল্লাসিত হয়ে উন্মাদনা হয়ে মহানন্দে উল্লাসিত হয়ে আসছে শম্ভু নিঃশম্ভু। ভয় নিঃশম্ভু। দাদা প্রণাম করি দাদা, তব চরণে আদেশ করেছেন আমায় কি বা কারণে। ওহ দাদা গো, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। শোনো ভয় নিঃশম্ভু, আদেশ করার কারণ রয়েছে। ভয় নিঃশম্ভু, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? তোমার কি মনে পড়ে স্বর্গের দেবতাদের কথা? তোমার কি মনে আছে সেই অরুণ বরুণ দেবরাজ ইন্দ্রের কথা? যেদিন যেদিন স্বর্গের দেবতারা আমাদের দেখে অট্টহাসি দিয়ে উন্মাদনা হয়ে যখন দেবতারা আমাদের অট্টহাসি দিয়ে উপহাস করেছিল, সেদিন তুমি দেবতাদের অট্টহাসিকে সহ্য করতে পারোনি। তুমি সেদিন আমাকে বলেছিলে, দাদা এই মাত্র তুমি আমাকে অনুমতি দাও, তোমার অনুমতি বলে সমস্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের পরাস্ত করে দিয়ে দেবতাদের মস্তক ছেদন করে কাটা মুন্ডে দিয়ে দেবো। মনে পড়ে দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ, সেদিনের কথা আজ মনে পড়লে আমার সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে। তুমি আমাকে আদেশ করো দাদা, আদেশ করো। এই মাত্র সমস্ত দেবতাদের সঙ্গে বিভ্রান্ত করে সমস্ত দেবতাদের যুদ্ধে পরাস্ত করে দিয়ে দেবতাদের মস্তক ছেদন করে আমি কাটা মুন্ড তোমার চরণে এনে দিচ্ছি দাদা। ভয়ের সম্ভব, যদি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো তবে স্বর্গের দেবতাদের আমরা পরাস্ত করতে পারবো। তাই আমি তোমাকে যা বলবো সমস্ত আদেশ তুমি আমার পালন করবে। ভয়ের সম্ভব দাদা। দেবতাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে হলে যদি তোমার আদেশ পালন করতে হয়, আমি কথা দিচ্ছি দাদা, আমি কথা দিচ্ছি তোমার সমস্ত আদেশ এক করে আমি সানন্দে গ্রহণ করব। বলো দাদা কি করতে হবে? শোনো ভয় নিঃশম্ভু, স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে হলে এবার আমাদের কঠোর ধ্যানমগ্নে বসে অগ্রসর হতে হবে। কঠোর ধ্যানমগ্নে বসে অগ্রসর হব। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতার শরণার্থী হব। একান্ত মনে ব্রহ্ম দেবতার শরণার্থী হব। মন্ত্রবিদ্যা পরিবার করব। তারপর যদি ব্রহ্ম দেবতা আমাদের ডাকে সন্তুষ্ট হয় আর ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয়ে যদি আমাদের অমরত্ব বর দেয়, তবেই আমরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবো। ভয় নিঃশম্ভু দাদা, এবার প্রস্তুত হয়ে ভয় নিঃশম্ভু প্রস্তুত হও। আমরা একান্ত মন্ত্রবিদ্যা পরিবার করবো। কঠোর ধ্যানমগ্নে বসে অগ্রসর হব। রাখো অস্ত্র।
ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম এইভাবে সমস্ত স্বর্গের দেবতারা শত শত চেষ্টা করার পরেও পারলেন না শম্ভু নিঃশম্ভ ধ্যান ভঙ্গ করতে। সমস্ত দেবতারা নিরাশ হয়ে পলায়ন করলেন। এদিকে একান্ত মনে মন্ত্রবিদ্যা পরিবার করে শম্ভু নিঃশম্ভু ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। তথাস্ত ভক্ত হে ভার্গব, আনন্দে মোর চক্ষু ভরে আসে জল। সত্য পরম ভক্ত মর্থধামে শম্ভু নিঃশম্ভু মোর। একান্ত মনে মন্ত্রবিদ্যা পরিপার করছে ভক্ত মোর। ভক্তির আকুল প্রার্থনার ডাকে রহিতে নাহি পারি আমি স্বর্গে, এসেছি ভক্তের নিকটে। হে বৎস মোর, এবার তোমরা ধ্যান ভঙ্গ করো। তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি। বলো বৎস, কি চাও তোমরা আমার কাছে?
গুরুদেব, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো ঠাকুর, এসেছো প্রভু। হ্যাঁ, অদম ভক্তের ডাকে তুমি সাড়া দিতে এসেছো। ঠাকুর, অদম ভক্তের প্রণাম গ্রহণ করো প্রভু। ঠাকুর, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো ঠাকুর, আমরা শুধু চাই দুই সহোদর মিলে অমরত্ব ভর। তাই আমাদের অমরত্ব বলতে আমাদের মন প্রফুল্ল করে গুরুদেব। অসম্ভব। অসম্ভব বৎস, যার জন্য তোমাদের অমরত্ব বর দিতে হবে। না না বৎস, এবার তো তোমাদের জন্য নয়। হে বৎস, ইহা ছাড়া আমার কাছে তোমরা যাহা বর চাইবে, হাসি মুখে আমি তোমাদের তাহাই বর দেব। বলো বৎস, ইহা ছাড়া তোমরা কি চাও আমার কাছে? ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো দয়াময়, অমরত্ব বর ছাড়া আমরা কিছুই চাইছি না। তাই দাও ঠাকুর দাও, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, আমাদের আমাদের অমরত্ব বর দিয়ে আমাদের মন প্রফুল্ল করো। আমরা চাই শুধু অমরত্ব বর। ঐশ্বরিক শক্তি আমি তোমাদের দান করছি। ধারণ করো বৎস ঐশ্বরিক শক্তিকে তোমরা ধরো। গুরুদেব, গুরুদেব, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, আজ কেমন অমরত্ব বর দিয়েছো আমাদের। শোনো বৎস, জন্ম নিলে মৃত্যুকে যে বরণ করতে হয়, সৃষ্টি হলে একদিন তার বিনাশ অবশ্যই হবে। এই যে বিধির বিধান, হে বৎস, আমি তোমাদের সেই বরেই দিয়েছি। রণে বনে জলে জঙ্গলে, স্বর্গ মর্ত্য পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে তোমাদের মৃত্যু ঘটবে না। কিন্তু হে বৎস, যদি তোমরা কোনোদিন কোনো কারণে দুই ভাই দুই সহোদর দুজনাতে মিলে যদি তোমরা কোনোদিন কোনো কারণে হিংসায় মেতে উঠে অস্ত্র ধারণ করো, যদি তোমরা হিংসায় মেতে উঠে যুদ্ধ করো, তাহলে বৎস নিজের অস্ত্র দিয়ে নিজেরাই তোমরা মৃত্যুকে বরণ করবে, রক্তে রক্তাক্ত হবে। এই হচ্ছে তোমাদের মৃত্যুর কারণ। হ্যাঁ ভাই নিঃসন্দ, ঠিক এইভাবে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজ আমি অস্ত্র বিদ্যা পারদর্শী করেছি তোমাকে, অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা
আজ আমি তোমাকে পারদর্শী করেছি। এভাবেই দেবতাদের সঙ্গে আমরা যুদ্ধ করব। দাদা, দাদা, এবার আমায় কি করতে হবে দাদা? শুধু তুমি আমাকে তাহলে আদেশ করো দাদা। পায়নি সম্ভব। তোমার কি মনে পড়ে এবার সেদিনের কথা, যখন যেদিন আমরা ব্রহ্ম দেবতার কাছে অমরত্ববর পাবার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতার শরণার্থী হয়েছিলাম, সেদিন স্বর্গের দেবতারা আমাদের হিংসা করেছিল। হিংসা করেছিল। সমস্ত দেবতারা হিংসা করেছিল যেন আমরা ব্রহ্ম দেবতার কাছে অমরত্ববরকে জয়লাভ করতে না পারি। তাই ওই উর্বশী তিলোত্তমা পায়ে সোনা লেবুর বাজে রণঝরু করে নৃত্য করেছিল, যেন তাদের নৃত্যের সঙ্গে আমাদের ধ্যানভঙ্গ হয়ে যায়। কিন্তু কিন্তু নাশ, কিন্তু আজ আমি উর্বশী তিলোত্তমার রম্ভার নৃত্য দেখতে চাই। অপেক্ষা করো, তোমার আদেশ নিয়ে এই মাত্র আমি স্বর্গে প্রবেশ করব। সমস্ত দেবতাদের সঙ্গে আমি যুদ্ধ করে দেবতাদের বিভ্রান্ত করবো। উর্বশী তিলোত্তমার রম্ভার মাথার চুলের মতো করে টানতে টানতে নিয়ে আসবো তোমার পায়ে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভাই শম্ভু, আমার অসুরী জীবনকে সার্থ করে দে, আমার দাম্পত্য জীবনটিকে ধন্য করে দে। বিধাতাই এই দেবলকে যেন পাঠিয়েছে আমার ছড়ে। কত সুন্দর রূপ তার, দিব্য তার চেহারা, টানা টানা তার নয়ন মনে। এই দেবলকে যদি পেয়ে থাকি আমি আমার জীবন সঙ্গী স্বরূপে, অসুর জীবনটা যেন মোর সার্থ হবে। দাদা, ওই দেবনারী তার টানানয়নের ইঙ্গিতে প্রতিরূপে চাইছে আমারে, তাই তো এই দেবনারীকে পেতে চাই আমি আমার জীবন সঙ্গী স্বরূপে। নিঃসন্দেহ তুই আমার কনিষ্ঠ ভাই, আমি তোমার জ্যেষ্ঠতা থাকিতে কনিষ্ঠ ভাইয়ের কোনো কিছুতে তার নেই কোনো অধিকার। এই দেবনারী শুধুই আমার, এই দেবনারী শুধুই আমার। দেবনারী, আমি তোমার ভুবন ভুলার রূপে বড় মুগ্ধ হয়েছি, তাই তো তুমি আমায় প্রতিরূপে বরণ করে নাও, তুমি আমার অসুরী জীবনটাকে ধন্য করে দাও। এসো দেবনারী, তুমি আমি প্রতিরূপে বরণ করে নাও, আমার অসুরী জীবনটাকে তুমি ধন্য করে দাও। এসো দেবনারী, এসো। সম্পূর্ণ এতদিন রেখেছিলাম তোমাকে শ্রেষ্ঠ আসনে, আর নয়। এই দেবনারী তার ইচ্ছা অনুসারে প্রতিরূপে চাইছে আমারে, তাই তো এই দেবনারীকে পেতে চাই আমি আমার জীবন সঙ্গী স্বরূপে। দেবনারী, তুমি আমার জীবন যৌবন মন প্রাণীকে জয়ী করেছো, তাই তো তুমি আমায় প্রতিরূপে বরণ করে নাও, আমার অসুরী জীবনটিকে তুমি ধন্য করে দাও, আমায় প্রতিরূপে বরণ করে নাও, তুমি তোমার মিলন বরণে আমার গলায় পরিয়ে দাও। এসো দেবনারী, এসো। নিঃসম্ভব, তুমি আমার পথে বাধা হইও না, নইলে পরিণাম তোমার ভালো হবে না। সম্মেনা
তুমি অতি সহজে এই দেবতাকে জয় লাভ করতে পারো না। তাই তো আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে করিলাম হস্তধারণ, করিতে চাই আমি তোমার সঙ্গে মহারণ। অরে মূর্খ, পিপিলিকার ডানা গজায় মরিবার ধরে সেরূপ বাসনা জেগেছে তোমার অন্তরে। তুমি হস্ত ধরো, আমি তোমার লড়া পিপাসা মিটিয়ে দেবো। Namaste,